Two BSF jawans were shot dead by a fellow colleague in the Malda Khand Indo-Bangla border area near Raiganj. The incident happened at 3 am this morning when Jawan Uttam Shutradhar shot dead two of his BSF counterparts, Mahinder Singh Bhatti and Anuj Kumar, with his service rifle. The Raiganj police officials rushed to the spot after getting the news. As of now, it is unknown why the accused committed this crime. Police have started a case and are investigating on the incident. আজকে সকালে আর্লি মর্নিংতে যে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার আছে ওখানে তো মালদা খান্ড বিওপি আছে আউটপোস্ট আছে বিএসএফের। তো ওখানে বিএসএফের একটা কনস্টেবল আছেন উত্তম সূত্রধার। তো উনি দুটো ওনাদের বিএসএফের পার্সোনাল, একটা ইন্সপেক্টর আছেন মহিন্দর সিং ভট্টি আর একটা কনস্টেবল আছেন অনুজ কুমার। তো দুজনকেই গুলি করে মেরে দেওয়া হয়েছে। তো এটা যে অ্যাকিউজড আছেন উত্তম সূত্রধার, তারপরে উনি নিজে অফিসারদের কাছে সারেন্ডার করেছেন। তো ওরা এখন ওখানে যে প্রসেস আছে ইনকোয়েস্ট সব চলছে। আর এটা একটা খুব দুঃখদ ঘটনা আছে। তো আমরা দেখি এখন আমাদের সিনিয়র অফিসার সব ওখানে স্পটে আছে। তো ওটা তদন্ত চলছে কি অ্যাকচুয়ালি কেন এরকম হলো। A 4-year-old has just returned from a corona safe house with her father after she tested negative. When asked, she bravely said that she was not afraid of the virus and we all should not be afraid of the virus but fight it. This was the message from the 4-year-old to all those who have been hit by the virus. इसको कोरोना हुआ था। कोरोना से डरना नहीं है, लड़ना है। बहुत अच्छा लग रहा है। मेरे चाचा बाबा और दादी, अच्छा और मेरे मम्मी और चाची। अच्छा The Hyderabad Bazaar in Siliguri was open from today but with conditions. The market will stay open from 6 am to 6 pm. The shops will have to keep sanitizers ready. Not more than 5 persons at a time will be allowed to enter the shop, and both shopkeepers and customers will have to wear masks. These basic rules will also be applicable to the other markets in the city. গতকালই আমাদের কথা হয়, কথা হওয়ার বলে সব দোকানগুলোয় খোলার পারমিশন দিয়েছে, কিন্তু টাইম ওরা দিয়েছে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা। তার বেশি আপনি করবেন, জমায়েতটা যেন না হয়, প্রত্যেক দোকানে যেন 5 জনের বেশি কাস্টমার না থাকে সেটা খেয়াল রাখতে বলছে। আর পাশাপাশি দোকান থাকলে যাতে একটা দোকান অফ একটা দোকান খোলা থাকে এইভাবে সিস্টেম করে আপনারা করেন জোর বিজোর হিসাবে। আর দেখবেন কাস্টমার যেন মাস্কটা পরে আসে, সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করে, এটা আপনারা কমিটির তরফ থেকে আপনারা একটু দেখবেন, দেখে আপনারা করেন, আমাদের তাতে কোনো আপত্তি নেই। Lockdown has been imposed in Alipurduar town for 5 days after a sudden surge in corona positive patients. The business community had also suggested to the district authorities for a lockdown. The lockdown will carry on till Saturday. হচ্ছে আমরা আলিপুরদুয়ারের এই লকডাউনের প্রয়োজনীয়তাটা উপলব্ধি করে বিভিন্ন ব্যবসায়ী বন্ধুদের কাছ থেকে সোসাইটির কাছ থেকে আমরা যখন এই বিষয়গুলো নিয়ে বারবার রিকোয়েস্ট পেয়েছি, আমরা পর্যালোচনা করে আমরা সমিতিগতভাবে প্রথমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে লকডাউনটা আমাদের দরকার। কারণ আমরা সবথেকে বেশি এক্সপোজারে মানুষের সাথে মিশছি এবং একটা স্টেজে এসে আলিপুরদুয়ার আমরা দেখতে পাচ্ছি মানুষের কোনো ভয়ভীতি নেই। সোশ্যাল ডিস্টেন্স থেকে শুরু করে কারো কোনো মেনটেন করার কিছু নেই। দোকানের মধ্যে 4 জন 5 জন একসাথে তারা দাঁড়িয়ে যাচ্ছে, ঢুকে যাচ্ছে। আমরা বারবার ব্যবসায়ীরা তাদেরকে না করলেও তারা মানে না, একটু অপেক্ষা করতে বললে তারা সেটাকে অন্যরকমভাবে ট্রিট করে। তো এইরকম পরিস্থিতিতে আমরা এরকমভাবে আলিপুরদুয়ারে আজকে বেশ কিছু লোক মারা গেল এবং প্রায় অনেক ওয়ার্ডে একাধিক করোনা পজিটিভকে আমরা দেখতে পাচ্ছি। ডাক্তার নার্স সবাই এফেক্টেড হচ্ছেন এবং পুলিশরাও এফেক্টেড হচ্ছে। যারাই মানুষের সাথে সংস্পর্শে আসছে তারাই এফেক্ট হচ্ছে। আমাদের ব্যবসায়ীরাও কিছু এফেক্ট হয়েছে। এরকম জায়গায় দাঁড়িয়ে আমরা প্রশাসনের কাছে সেই প্রস্তাব পাঠিয়েছিলাম যে আলিপুরদুয়ার শহরের বর্তমান পরিস্থিতি বিচার করে একটা লকডাউন ঘোষণা করা হোক। সেখানে প্রশাসন, জনপ্রতিনিধি, বিধায়ক, পুলিশ, স্বাস্থ্য দপ্তর সবাই মিলে বসে আলোচনা করে এই 5 দিনের লকডাউন এখানে ঘোষণা করা এবং সম্পূর্ণভাবে প্রাথমিকভাবে আলিপুরদুয়ার শহর, বীরপাড়া, দমনপুর থেকে শুরু করে শোভাগঞ্জ এই এলাকাটাকে লকডাউন করা হয়েছে।
According to a PTI report, disposed of PPE can be converted from its plastic state into biofuels using a high temperature chemical process called pyrolysis at temperatures between 300 to 400 degrees Celsius, which has been suggested by some Indian scientists. This could help to mitigate the problem of thousands of PPE that have been dumped after being used. The transformation to biocrude will help in disposal, saving the environment and production of a new source of energy. The scientists also said that the fuel produced will be clean and have properties similar to fossil fuel. The COVID-19 pandemic is now 1,84,56,665 cases, deaths 6,97,189 and recovered 1,16,65,214 worldwide and counting. In India, there are now 18,58,689 positive cases, 39,002 deaths and 12,30,509 recovered and discharged. In the past 24 hours, there were 52,020 fresh cases and 803 deaths. In Bengal, total positive cases were 78,232 and 56,898 recoveries and 1,731 deaths. The government is seriously thinking of the use of masks mandatory in public places for all to contain the spread of the virus. Please like our Facebook page and do subscribe to our YouTube channel. Hit the bell icon to never miss the latest updates from News at 9.